গল্পের শুরুতেই দেখা যাবে রূপাইয়ের যে বোনটি ঝোপের আড়ালে কাকিমণি মিশকা এবং মধুমিতাকে ফিসফিস করে কথাগুলো বলছিল সেটা দেখে ফেলেছিল। সে দৌড়ে গিয়ে রূপাইকে সবকিছু জানিয়ে দেয়। রূপাই বুঝতে পারে যে আজ রাতে বড় কোনো বিপদ ছক কষছে ওরা হয়তোবা, এবং সে মনে মনে স্থির করে নেয় যে আজ কোনোভাবেই এদের প্ল্যান সফল হতে দেওয়া যাবে না। অন্যদিকে কাকিমণি ওয়াশরুমের দিকে যায়। বৌমণি মায়ের সেই হীরের গয়না চুরি করার উদ্দেশ্যে তার পিছন পিছন যেতে থাকে, কিন্তু কাকাই সন্দেহ করে তার পিছু নেয়। কাকিমণি সেই সেই গয়নার দিকে হাত বাড়াতে যাবে, আর তখনই দেখা যাবে অমনি কাকাই সেখানে গিয়ে উপস্থিতি হয় এবং ধমক দিয়ে বলে, কি গো, তুমি এটা কি করছো? এখানে এসেও তুমি থামছো না? তুমি এখানে কি করছো, এটা বলো তো? কাকিমণি ভয় পেয়ে আমতা আমতা করে মিথ্যে বলতে থাকে, অজুহাত দেখিয়ে বলতে থাকে যে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসবে সেটাই বুঝতে পারছি না, তার জন্য বলছে না না, আমি তো এমনিতেই এসেছিলাম। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসে এবং পিকনিক স্পটেই দেখা যায় আলো ও গানে মেতে ওঠে সকলেই। রিহানের সারপ্রাইজের সময় চলে আসে এবং দেখা যায় রিহান একজন বিখ্যাত গায়ককে নিয়ে চলে এসেছে শুধু রূপাইয়ের জন্য, রূপাইয়ের মুখের হাসি ফোটানোর জন্যই। এটা এর জন্যই আনন্দে যাতে রূপাই থাকে তার জন্যই এমনটা করেছে রিহান। সবাই যখন গান আর আনন্দে মেতে আছে, ঠিক সেই সুযোগেই দেখা যায় এদিকে মিশকা ইশারা করে মধুমিতাকে চুপি চুপি সবার নজর এড়িয়ে রিহানের ঘরের দিকে যেতে বলে। এরপর দেখা যায় মধুমিতা রিহানের ঘরের দিকে পা বাড়ায় এবং ঘরের সব আলো নিভিয়ে অন্ধকারের অপেক্ষায় করতে থাকে, যাতে করে রিহান ঘরে এলেই তাকে রূপাই ভেবে জড়িয়ে ধরে। এইদিকে কাকিমণি ও তাদের দ্বিতীয় প্ল্যান অনুযায়ী রান্নাঘরের জায়গায় এবং স্টেজের দিকে পেছনের দিকে আগুন লাগানোর এবং একটা ব্যবস্থা করে রাখে, যাতে করে রূপাই কোনো কাজেই সেখানে গেলেই বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় এবং সবাই ভয় পেয়ে যায়। কিন্তু রূপাই তো আগে থেকেই সতর্ক ছিল, রূপাই তো আগে থেকেই সবটা বুঝেছিল তার বোনের কথাগুলো শুনেই। সে লক্ষ্য করে কাকিমণি বারবার করে স্টেজের পেছনের দিকে যাচ্ছে। রূপাই সেখানে গিয়ে দেখে যে কিছু দাহ্য পদার্থ রাখা আছে এবং সেই মুহূর্তেই বুঝতে পারে যে এটাই এই তিনজনের জঘন্য চক্রান্ত। রূপাই প্রচন্ড বুদ্ধিমত্তর, আর তার জন্যই রূপাই সাথে সাথে সেই দাহ্য পদার্থগুলো সেখান থেকে সরিয়ে ফেলে এবং সেখানে জল ঢেলে দেয়। ফলে কাকিমণি আগুন লাগানোর জঘন্য প্ল্যান পুরোপুরি ভেস্তে যায়। ওইদিকে রিহান তার জ্যাকেট বা রূপাইয়ের জন্য আনা কোনো একটা বিশেষ উপহার নিতে নিজের ঘরের দিকে যায়। ঘর অন্ধকার দেখে সে একটু অবাকই হয়ে যায় এবং সে বুঝতে পারে যে ভেতরে ঢুকে গিয়েছে হয়তোবা কেউ। আর তখন মধুমিতা অন্ধকারে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু রিহান সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই স্পর্শ তো পারফিউমের গন্ধ তো তার রূপাইয়ের হতেই পারে না। সে এক ঝটকায় মধুমিতাকে সরিয়ে দিয়ে ঘরের আলো জ্বালিয়ে দেয়, আর আলো জ্বলতেই দেখা যায় মধুমিতাকে ওখানে অবস্থায় দেখে রিহান তো অবাক হয়ে যায়, রেগে ফেটে যায় এবং চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ঘরে এই অন্ধকারে কি করছিলে? হ্যাঁ? মধুমিতা তো ধরা পড়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে মধুমিতা কাঁদতে থাকে এবং মিথ্যে কথা বলা শুরু করে দেয়, বলে যে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রিহান তার কোনো কথাই শোনে না। রিহান মধুমিতাকে হাত ধরে টেনে সবার সামনে পিকনিকে স্পটে নিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তে রূপাই সেখানে চলে আসে এবং কাকিমণি আর মিশকা আগুন লাগানোর চক্রান্তর সামনে প্রমাণ সহ ফাঁস করে দেয়। রূপাইয়ের বোনও সবার সামনে সাক্ষ্য দেয় যে সে এদের তিনজনকে জঙ্গলের দিকে দেখেছে, জঙ্গলের ধারে বসে এই জঘন্য ষড়যন্ত্র করেছিল, সেটা দেখেছে, সবাইকে বলে দেয় প্রমাণ। আর রিহানের রাগের সামনে কাকিমণি, মিশকা আর মধুমিতার মাথা হেট হয়ে যায়।
কাকিমণি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কাকিমণি যেন লজ্জায় নিচু হয়ে যায়। রিহানের বাবা মা এবং বৌমনি বাবা মা সবাই মিলে তাদের প্রচন্ড অপমান করে এবং ছি ছি করতে থাকে। রিহান সবার সামনে স্পটে জানিয়ে দেয় যে মধুমিতার মতো নিচু মানসিকতার মেয়ে এই বাড়িতে বা তাদের জীবনে আর কোনোদিন জায়গা নেই এবং তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথাটাই বলে। কাকিমণিও রেহানের বাবা কড়া ভাষায় সতর্ক করে দেয় কাকিমণিকে। এরপর এমন কোনো নোংরামি করলে তাকে সোজা পুলিশের হাতে তুলে দেবে সেটাই বলে। চরম অপমানিত হলো মধুমিতা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় এবং কাকিমণি ও মিশকাও নিজেদের ভুল বুঝতে পেরে বাধ্য হয়ে সবার সামনে চুপ হয়ে থাকে। তাদের ষড়যন্ত্র প্ল্যান তো কিছুতেই সাকসেসফুল হলো না। এরপর তারা খুবই উল্টো আরো সকলের সামনেই লজ্জিত হয়ে পড়ে। ষড়যন্ত্রকারীদের সবার সামনে উচিত শিক্ষা পাওয়ার পর পিকনিকের পরিবেশ আবার শান্ত হয়ে যায়। রিহান সবার সামনে রূপাইয়ের হাত ধরে তার কাছে ক্ষমা চায় এবং তার মন থেকে ধন্যবাদ জানায় যে এই পরিবারকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। রূপাই তখন খুব খুশি হয়ে যায়, মুচকি হাসি দেয় এবং বলে সে যে সব সময় রেহান ও তার পরিবারের পাশে আছে, সব সময় ঢাল হয়ে দাঁড়াবে তাদের পাশে। তাদেরকে কেউ কোনো দিনও ক্ষতি করতে পারবে না। এরপর রেহানের বাবা কাকিমণি সবাই তো খুব খুশি হয়। এরপর রিহান তার সারপ্রাইজ হিসেবে এই গায়ককে আনার কথা ছিল, সেই গায়ককে সকলের সামনেই তখন নিয়ে আসে। এরপর গায়কের গান রূপাইয়ের তো খুব ভালো লাগে, খুব রোমান্টিক ডান্স করে রূপাই। আর তখন তা দেখে উপস্থিতি সবাই তো আনন্দে হাততালি দিতে থাকে। আর আর তাদের দুজনের ভালোবাসার এই মুহূর্তের মধ্যে আগামী পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর কার কার এই নাটকটি দেখতে অনেক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। যে যেখান থেকে, যে কোন দেশ থেকে ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।